নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো সবাই তো সবার মতন করে রাজমা বানায়, তো আমিও আমার মতন করে রাজমা বানিয়েছি। তো দেখো বন্ধুরা, কিভাবে বানিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো প্রথমে আমি রাজমাগুলোকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম যেন সুন্দরভাবে ফুলে যায় রাজমাগুলো। তো দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে আমি একটা প্রেশার কুকারে পরিমাণ মতন জল নিয়ে তাতে রাজমাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে তাতে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মিনিমাম 6-7টা সিটি দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো আমি ভাপটা বের করিনি এবং সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকার ধরে আমি রেখে দিয়েছিলাম যেন সুন্দরভাবে রাজমাগুলো নরম হয়ে যায়। এবং তার মাঝে আমি যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি কী কী উপকরণ নিয়েছি: পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, গরম মশলা, টমেটো পেস্ট এবং বিভিন্ন যা যা নর্মাল মশলা লাগে প্রতিদিনের, সেইগুলোই আমি দিয়ে বানাবো অতি সহজে। তো একটা কড়াইতে আমি প্রথমে কিছুটা পরিমাণ তেল ও ঘি দিয়ে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি। তো গোটা গরম মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, তো আমি ফোড়ন দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। সরি, তার আগে আমি একটু হিং দিয়েছিলাম। তো হিং দিলে আমি মনে করি রাজমার একটা টেস্ট আলাদা আসে। তো আমি পেঁয়াজগুলোকে ভাজবার জন্য একটু হালকা লবণ দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি ততক্ষণই নাড়িয়েছি যতক্ষণ এর কাঁচা গন্ধটা বা না চলে যায়, কেননা কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তো টমেটো পেস্টটাও আমি যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি সেটাকে আমি কষিয়ে নিয়েছি এবং তারপরে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তার মধ্যে লবণ ও সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আমি নর্মালি প্রত্যেক রান্নায় একটু হালকা চিনি দিই, আমি মনে করি চিনি দিলে টেস্ট যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। তো আর একটু কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল না ছাড়ে। তো ইতিমধ্যে গ্যাসটাকে আমি এটাকে মিডিয়াম লোয়ে রেখেছি, কেননা বেশি হাই রাখলে মশলাটা কষে যাবে, পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো আমি দেখো মশলাটা কষানোর মাঝখানে একটুখানি জল লাগতো, তাই আমি হালকা পরিমাণ অল্প পরিমাণ একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল না ছাড়ে। এবং মশলা থেকে যতক্ষণ তেল ছেড়ে দিয়েছে তখন আমি সেদ্ধ করা রাজমাগুলোকে আমি তার সাথে মিশিয়ে সেটার সাথে ভালো করে আমি মশলার সাথে ভালো করে আমি কষিয়েছি। তো যতক্ষণ না কষানো হয়েছে আমি ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কেননা না কষালে রাজমার মধ্যে যে ফ্লেভারটা এবং টেস্টটা সেটা ঢুকবে না। তো তারপরে আমি সাইডে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি ঠান্ডা জল দিলে সেটা টেস্ট ভালো লাগে না। তো সেটা রাজমাটা কষে গেলে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে রাজমাটাকে ফুটতে দিয়েছি আমি কিছুক্ষণের জন্য। তো ভালো করে ফুটে গেলে সেটা টেস্টে আরও বাড়বে এবং গাঢ় গাঢ় একটা গ্রেভি হবে। তো তারপরে দেখো হয়ে গেছে আমার ফোটানো। তারপরে আমি হালকা ধনেপাতা কুচি দিয়ে আমি সেটাকে একদম তৈরি আমার রাজমা। তো দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব অসাধারণ হয়েছিল। দেখো তার মধ্যে আমি ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি রাজমাটাকে সার্ভ করেছিলাম। তো রাজমার সাথে একটা আলাদা কম্বিনেশন হচ্ছে চাওয়াল, মানে জিরা রাইস হোক বা চাওয়াল হোক, এটা বেশ ভালো লাগে। তো আমি জিরা রাইস বানিয়েছিলাম। জিরা রাইসে আমি পরে তোমাদের রেসিপিটা শেয়ার করে দেবো। তো রাজমার সাথে জিরা রাইসের একটা অনবদ্য কম্বিনেশন। তো যদি ভালো লাগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমরা সাথে থেকো আর পাশে থেকো। নমস্কার বন্ধুরা।